স্যার একটু আসতে চাই একটু চিকিৎসা পদ্ধতিতে, কারণ এই যে আপনি 3টা প্রকারভেদ স্যার বললেন, তো আলাদা আলাদাভাবে কি ধরনের রোগীদের কি ধরনের চিকিৎসা দেওয়া হয়? আচ্ছা, ও ভেরি গুড কোশ্চেন। রুগীরা প্রায়ই বলে, স্যার আমার যে এন্ট্রোক্রুশিয়েট লিগামেন্টটা এমআরআই রিপোর্টে পার্শিয়াল টিয়ার, তা আপনি কি ধরনের চিকিৎসা পদ্ধতি নেবেন? সো আমাদের মনে রাখতে হবে চিকিৎসা পদ্ধতি দুইটা, একটা হচ্ছে নন সার্জিক্যাল, আরেকটা সার্জিক্যাল। আর কোনো চিকিৎসা পদ্ধতি এখানে নাই। তো আমরা সাধারণত পার্শিয়াল যেগুলি টিয়ার, যদি পার্সেন্টেজ দেখি কম এবং রুগী কোনো ইনস্টেবিলিটির হিস্ট্রি দিচ্ছে না, আচ্ছা, জাস্ট বলছে না আমার পা ঘুরে যায় না, একটু অসুবিধা হয়, হালকা পেন হয়, অর্থাৎ রুগীর কমপ্লেনে কোনো ইনস্টেবিলিটি নাই, আমি এক্সামিনেশন করে দেখলাম যে ট্রান্সলেশন বেশি না, পাই 5 মিলিমিটার 10 মিলিমিটার নিচে, এবং একটা হার্ড এন্ড পয়েন্ট বলি আমরা অনেক সময় এক্সামিনেশনে, যে এন্ড পয়েন্টটা হার্ড, মানে ফট করে আটকাচ্ছে না, আবার সফট এন্ড পয়েন্ট। অর্থাৎ স্যার আপনি নিজেই কিন্তু হাঁটুটা পরীক্ষা নিরীক্ষা করছেন, নিজে বুঝতে পারছেন, নিজে বুঝতে হবে, সাথে এমআরআই এর সাথে ফাইন্ডিংস করে যদি পার্শিয়াল হয় এবং রোগীর ইনস্টেবিলিটি কমপ্লেন না থাকে, এগুলি কিন্তু আমরা নন সার্জিক্যাল মেথডে চিকিৎসা করি। আচ্ছা, পেশেন্টকে যে মাসেল থাকে চারিদিকে কোয়াড্রাইসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ, সামটাইম পেশেন্ট হচ্ছে আমরা লাইফস্টাইল একটু মডিফিকেশন করে দেই, তারপর হচ্ছে পেশেন্টকে অনেক সময় ব্রেস ইউজ করতে বলি, এবং কিছু প্রোপিওসেপটিভ ফিজিওথেরাপি আছে যেগুলি নিলে পেশেন্ট কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। আর যদি পেশেন্টের কমপ্লেনের ইনস্টেবিলিটি থাকে এবং আমরা যদি এমআরআই করে এবং এক্সামিনেশনে বুঝি যে ইটস এ কমপ্লিট টিয়ার, এবং কিছু কন্ডিশন আছে যেগুলিতে আমরা কমপ্লিট টিয়ার যদি বুঝি, তাহলে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা হচ্ছে এই লিগামেন্টটাকে রিকনস্ট্রাকশন করতে হবে। অনেকে বলে আমার যে এই লিগামেন্টটা আপনাকে দেখায় যে এটা এই এন্ডে দুইটা আলাদা হয়ে গেছে, আপনি কি এটা সুচারিং করে সেলাই দিতে পারবেন কিনা? বাট এসিএল এর ক্ষেত্রে এটা সম্ভব না, মানে এটা এন্ড টু এন্ড সেলাই দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা আরেকটা গ্রাফ নিয়ে এই লিগামেন্টটাকে টোটালি রিকনস্ট্রাকশন করে দিই। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে এটা করা যায় না, যদি পেশেন্টের জয়েন্টে আর্থ্রাইটিস থাকে, জয়েন্টে কোনো ইনফেকশন থাকে, তার যদি নার্ভের কোনো প্রবলেম থাকে, তাহলে শুধু লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে তো আমার লাভ নাই। সো ট্রিটমেন্ট নন সার্জিক্যাল, সার্জিক্যাল, এবং সার্জিক্যাল এক গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এন্ট্রোক্রুশিয়েট লিগামেন্ট আর্থোস্কোপিক্যালি রিকনস্ট্রাকশন, জাস্ট দুটো ফুটা করি আমরা, ফুটা করে লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিই।